বাবু রামজি দাস তার ছোট্ট কুঠুরিতে বসে গুড়ুগুড় করে হুঁকো টানছিলেন। বাইরে তখন শীতের বেলা পড়ে আসছিল। এই ৭০ বছর বয়সেও তার শরীরটা বেশ শক্তপোক্ত, চুল দাড়ি সব পেকে তুলোর মতো সাদা, কিন্তু চোখের দৃষ্টি এখনো তীক্ষ্ণ, আর হিসেবের ব্যাপারে মাথাটা একেবারে পরিষ্কার। পয়সার হিসেবই তার জীবনের মূল মন্ত্র। তার স্ত্রী সিদ্ধেশ্বরী ঘরে ঢুকলেন, বয়স ৬০-এর কাছাকাছি। বললেন, শুনছ, আমার একটা কথা রাখবে? রামজিদা শুকোয় একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, আগে কথাটা শুনি, রাখার মতো হলে রাখবো, না হলে না। তার গলার স্বরেই বোঝা যায় পয়সা সংক্রান্ত কোনো আবদার তিনি কানেই তুলতে চান না। সিদ্ধেশ্বরী একটু ইতস্তত করে বললেন, আমার বড্ড ইচ্ছে একবার গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসি। জীবনের তো আর কোনো ঠিক নেই, কবে আছি কবে নেই, পরকালের কাজটা তো করে রাখা দরকার। গয়ার নাম শোনামাত্র রামজি দাসের কপালে ভাঁজ পড়ল। বললেন, গয়া? গয়ায় গিয়ে কি হবে? খালি খালি টাকার শ্রাদ্ধ। ঘরে বসে ভগবানের নাম করো, তাতেই কাজ হবে। এই বুড়ো বয়সে এত ধকল সইবে না। সিদ্ধেশ্বরী জানতেন এমন উত্তরই আসবে, তবুও মিনতি করে বললেন, বেশি না, ১০০ টাকা হলেই হয়ে যাবে। আমার কিছু জমানো আছে, বাকিটা তুমি না হয় দিলে। টাকার কথায় রামজি দাসের মেজাজ বিগড়ে গেল। ১০০ টাকা বললেই হলো? টাকা কি গাছে ফলে? কত কষ্টে এক একটা পয়সা জোগাড় করতে হয় সে আমি জানি। তোমার তো কেবল ওড়ানোর ধান্দা। কোনো তীর্থ ফিরত হবে না, বলে দিলাম। স্বামীর এই কিপটেমি সিদ্ধেশ্বরী দাস সহ্য হচ্ছিল না। সারা জীবন ধরে এই লোকটা পয়সা পয়সা করে নিজেকে আর সংসারকে শেষ করে দিল। তার মনে একটা জেদ চেপে বসল। তিনি শান্ত গলায় বললেন, বেশ, তুমি যখন দেবে না, তখন ভগবানই কোনো না কোনো উপায় করে দেবেন। এই বলে সিদ্ধেশ্বরী ঘর থেকে বেরিয়ে গেলেন। রামজি দাস ভিড় ভিড় করতে লাগলেন, ভগবান এসে টাকা দিয়ে যাবে? যত সব বাজে কথা। কিন্তু এর পরের কয়েকটা দিন সিদ্ধেশ্বরীকে বেশ অন্যরকম দেখতে লাগলেন রামজি দাস। স্ত্রী যেন কেমন গম্ভীর, সারাক্ষণ কি সব চিন্তায় ডুবে থাকেন। রামজি দাসের সাথেও বিশেষ কথা বলেন না। একদিন রাতে রামজি দাস ঘুমিয়ে আছেন, হঠাৎ স্ত্রীর কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো, কাঁদছো কেন? সিদ্ধেশ্বরী চোখ মুছতে মুছতে বললেন, একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে এক সাধু বাবা এসেছিলেন। তিনি আমাকে বললেন, তোর মনে অনেক দুঃখ, তোর স্বামী তোকে তীর্থে যেতে দিচ্ছে না, কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোকে এমন একটা জিনিস দিচ্ছি যা তোর সব অভাব দূর করে দেবে। রামজি দাসের মনে সামান্য কৌতূহল হলো। বললেন, কি জিনিস? সিদ্ধেশ্বরী ফিসফিস করে বললেন, একটা বেজি, তবে সাধারণ বেজি নয়। সাধু বাবা বলে দিয়েছেন ওই বেজিকে রোজ একটা করে সোনার মোহর ত্যাগ করে। সোনার মোহরের কথা শুনে রামজি দাসের কান খাড়া হয়ে গেল, কিন্তু তার হিসেবি মন সাথে সাথেই বলে উঠল, এ হতেই পারে না, সব ধাপ্পাবাজি। তিনি ধমক দিয়ে বললেন, যা তো সব আষাঢ়ে আখ্যান, এসব স্বপ্নে দেখে কেউ বিশ্বাস করে? ঘুমাও তো। কিন্তু সিদ্ধেশ্বরী না ছোড়বান্দা। তিনি বলতে লাগলেন, শুধু তাই নয়, সাধু বাবা বলে দিয়েছেন ওই বেজিকে খুব যত্ন করে রাখতে হবে। রোজ তাকে বাদাম, পেস্তা, ক্ষীর, মালাই খাওয়াতে হবে, তবেই সে মোহর দেবে। যদি ওর যত্ন না হয় বা ওর কথা কাউকে বলা হয়, তাহলে ও আর থাকবে না, পালিয়ে যাবে। রামজি দাস মনে মনে হাসলেন, ভাবলেন বুড়ির ভীমরতি জ্বলেছে। কিন্তু পরের দিন সকালে যা দেখলেন, তাতে তার চোখ কপালে ওঠার জোগাড়। সিদ্ধেশ্বরী একটা ঝুড়ি চাপা দিয়ে রেখেছেন। রামজি দাস জিজ্ঞেস করতেই তিনি ঝুড়িটা সামান্য তুললেন। ভেতরে সত্যি একটা বেজি বসে আছে। রামজি দাস অবাক, বেজি এলো কোথা থেকে? সিদ্ধেশ্বরী বললেন, সকালে উঠে দেখি দরজার বাইরে বসে আছে। সাধু বাবার কথা তাহলে মিথ্যে নয়? রামজি দাসের মনে সন্দেহের কাঁটা খচখচ করতে লাগলো, কিন্তু লোভও হচ্ছিল। যদি সত্যি হয়, যদি রোজ একটা করে সোনার মোহর পাওয়া যায়, তাহলে তো কেল্লা ফতে। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, দেখা যাক কি হয়। তবে শোনো, এই বেজির পেছনে একটা পয়সাও আমি খরচ করব না। তোমার কাছে যা আছে তাই দিয়ে খাওয়াও। সিদ্ধেশ্বরী যেন এটাই চাইছিলেন। তিনি তার জমানো সামান্য কিছু টাকা দিয়ে বাজার থেকে ভালো ভালো খাবার এনে বেজিকে খাওয়াতে লাগলেন। রামজি দাস আড়াল থেকে সব লক্ষ্য করতেন।
তার মনে তখন লোভ আর সন্দেহের এক অদ্ভুত লড়াই চলছিল। কিন্তু দিনের শেষে যখন কোনো মোহর পাওয়া গেল না, রামজি দাস একরকম হেসেই উঠলেন, বললেন, কি হলো, তোমার সাধু বাবার বেজি মোহর দিল না তো? সিদ্ধেশ্বরী মুখটা করুণ করে বললেন, সাধু বাবা তো বলেই দিয়েছিলেন খুব ভালো করে না খাওয়ালে ও কিচ্ছু দেবে না। আমার কাছে আর যা পয়সা ছিল সব তো শেষ, এখন ওকে ভালো খাবার কি করে খাওয়াই? এই কথা শুনে রামজি দাসের মনে লোভটা আবার জাগিয়ে উঠল। তিনি ভাবলেন, আরে সামান্য কিছু খরচ করলেই যদি রোজ একটা করে সোনার মোহর পাওয়া যায় তাহলে ক্ষতি কি? কয়েকদিন চেষ্টা করে দেখতে পার, অসুবিধা কোথায়? তিনি স্ত্রীর হাতে কিছু টাকা দিয়ে বললেন, ঠিক আছে, এই নাও টাকা, কাল থেকে ওকে ভালো করে খাওয়াও, দেখি না কি হয়। আর যায় কোথায়, পরদিন থেকে শুরু হলো বেজির মহাভোজ, এলাহি কারবার। বাজার থেকে সেরা ক্ষীর, মালাই, পেস্তা বাদাম সব আসতে লাগলো। সিদ্ধেশ্বরী যত্ন করে সেসব রান্না করেন। তবে সেই সব ভালো মন্দ একা বেজি খায় নাকি? সিদ্ধেশ্বরী পাড়ার সব সই সংগাতদের ডেকে আনেন। সবাই মিলে মহা আনন্দে সেসব খাবার খায় আর রামজি দাসের কিপটেমির গল্প করে হাসাহাসি করে। বেজির জন্য বরাদ্দ খাবারটুকু শুধু ঝুড়ির পাশে রেখে দেওয়া হয়। রামজি দাস দূর থেকে দেখেন তার বাড়িতে লোকজনের আনাগোনা বেড়েছে, বেশ একটা উৎসবের মেজাজ। তার খরচ হচ্ছে ঠিকই, কিন্তু সোনার মোহরের আশায় তিনি সব মেনে নিচ্ছেন। রোজ রাতে তিনি স্ত্রীকে জিজ্ঞেস করেন, কি গো, কিছু দিল? আর সিদ্ধেশ্বরী রোজই নতুন নতুন গল্প বানান। আজ মনে হয় ওর শরীরটা ভালো নেই তাই দেয়নি, অথবা আজকে খাবারে বোধহয় নুনটা একটু কম হয়েছিল তাই রাগ করেছে। এভাবে প্রায় মাস খানেক কেটে গেল। রামজি দাসের জমানো টাকার একটা বড় অংশ বেজির খোরাকের পিছনে চলে গেল। তার ধৈর্য এবার ফুরিয়ে আসছিল। একদিন তিনি রেগে গিয়ে বললেন, আজ যদি মোহর না দেয় তাহলে আমি এই বেজিকে বাড়ি থেকে দূর করে দেব, আমার আর লোকসান সহ্য হচ্ছে না। সিদ্ধেশ্বরী বুঝলেন এবার খেলা শেষ করার সময় এসেছে। তিনি মুখটা কালো করে বসে রইলেন। রামজি দাস অধৈর্য হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো, মুখটা এমন হাড়ির মতো করে রেখেছ কেন? সিদ্ধেশ্বরী কেঁদে কেঁদে বললেন, কি বলবো, আমাদের ভাগ্যটাই ভালো না, বেজিটা পালিয়ে গেছে। রামজি দাসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পালিয়ে গেছে মানে? দরজা জানলা তো সব বন্ধ ছিল, পালাবে কি করে? সিদ্ধেশ্বরী আঁচলে চোখ মুছতে মুছতে বললেন, আমি কি জানি, সাধু বাবা তো আগেই বলেছিলেন যদি মনে লোভ আসে, যদি অধৈর্য হয়ে পড়ি তাহলে ও আর থাকবে না, পালিয়ে যাবে। রামজি দাস মাথায় দিয়ে বসে পড়লেন। তার এতগুলো টাকা সব জলে গেল। তিনি বুঝতে পারছিলেন কোথাও একটা বড় ভুল হয়ে গেছে। তিনি স্ত্রীর দিকে ভালোভাবে তাকালেন। সিদ্ধেশ্বরীর চোখে কান্নার বদলে যেন একটা চাপা হাসি চিকচিক করছে। হঠাৎ করেই রামজি দাসের সবটা পরিষ্কার হয়ে গেল। এই বেজি, এই সাধু বাবার স্বপ্ন, এই সোনার মোহর সব তার স্ত্রীর বানানো একটা চাল। তাকে জব্দ করার জন্য, তার কিপটেমির শাস্তি দেওয়ার জন্য এই নাটক সাজানো হয়েছে। তিনি লজ্জায়, রাগে আর একটা হারে যাওয়ার অদ্ভুত অনুভূতিতে পাথর হয়ে গেলেন। তার সারা জীবনের জমানো আত্মবিশ্বাস, তার হিসেবি বুদ্ধির অহংকার সব যেন এক মুহূর্তে চুরমার হয়ে গেল। অনেকক্ষণ চুপ করে থাকার পর তিনি একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর শান্ত, পরাজিত গলায় স্ত্রীকে ডেকে বললেন, ওগো, শুনছ? স্ত্রী কাছে আসতেই তিনি বললেন, তৈরি করো, কালই আমরা গয়ার জন্য রওনা দেব। সিদ্ধেশ্বরী অবাক হবার ভান করে বললেন, টাকা? রামজি দাস একটা ম্লান হাসি হেসে বললেন, টাকার চিন্তা তোমায় করতে হবে না, তার ব্যবস্থা হয়ে যাবে। আমি আজ বুঝেছি ত্রিয়া চরিত্র মানে মেয়েদের বুদ্ধি ভগবানেরও বোঝা সাধ্য নয়। আমি তো কোন ছাড়। সেই প্রথমবার বাবু রামজি দাস তার স্ত্রীর বুদ্ধির কাছে বেজগবন্ধ হার স্বীকার করে নিলেন। টাকা হয়তো গিয়েছিল, কিন্তু সেই হারের মধ্যে দিয়ে তিনি হয়তো সংসারের এক নতুন সত্যকে খুঁজে পেয়েছিলেন।